আলহামদুলিল্লাহ, দেখেন আমার নতুন স্বামী আমার জন্য আজকে বাজার করে নিয়ে আসছে। আমার মনটাই ভরে গেছে ওর বাজার দেখে। কতদিন ধরে মানে খারাপ খেতে খেতে আর ভালো লাগে না। দেখেন ও আমার জন্য মুরগি নিয়ে আসছে, এটা আমি খুব পছন্দ করি। তুমি আমার পছন্দ কেমনে জানলা? আমি জানি তুমি দেখি, তুমি মাঝে মাঝে কোনো ভিডিও দেখো, তো দেখে তোমার ভিডিও দেখলে বোঝা যায় তোমার মুখটা কেমন, খাবার জন্য তুমি করো। গাইস দেখেন, একজন স্বামী বলতে পারে তার বউ কি চায়। আসলে আমি তো মনে করেন চাকর ছিলাম, চাকর থেকে ওর আমি বিয়ে করছি, আপনারা মানতে পারেন না। আজকে আমি ওকে আমি মুরগি মাংস কিনে আনছি, ওর জন্য বাজার করে আনছি। আপনি জানাবেন কেমন হলো, আসলে আমাদের পরিবারটা কি সুখী হলো কি না, আপনারা মানতেছেন না। আশা, আমি যে তোমার জন্য আজকে বাজার করে নিয়েছি, তোমার কেমন লাগতেছে? তোমার স্বামী বাজার করে নিয়েছে, অনেক খুশি, যেটা আসলে বলে বোঝাতে পারবো না, মানে এত খুশি। আসলে আপনারা, আমি একা একা চলতাম, আপনাদের মাঝে শেয়ার করতাম, আর দেখেন আজকে আমার স্বামী আমার জন্য বাজার করে নিয়ে আসছে। আমি কতটা সৌভাগ্যবান নারী, তাই না? আমার এই সুখটা তো অবশ্যই জানি কারণ নজর না লাগে, আর এইভাবে যেন আমি সুখী থাকতে পারি, আল্লাহ জানি আমাকে সুখী রাখে। আচ্ছা, তুমি কতদিন ধরে মাংস খাও না? বা কতদিন? অনেকদিন ধরে। তুমি তো ঈদের মধ্যে মাংস খাওয়াইছি আমাকে। ঈদের মধ্যে আমি খাওয়াইছি, তুমি কতদিন ধরে মুরগি মাংস খাও না? আমি অনেকদিন যাবত এই মুরগি মানে কিনতে চেতেছি, কিনতে পারতেছি না টাকার অভাবে। তা অবশেষে শাহিন আমাকে কিনেই খাওয়াইলো। যাই হোক, আচ্ছা, তোমার কেমন লাগতেছে? খুব খারাপ লাগতেছে যে আসলে কি বলবো, যে যার পৃথিবীতে স্বামী নাই, তার কোনো পৃথিবীতে একজন বউ তার স্বামী থাকলে সে কতটা তার চাহিদা মিটাতে পারে। তার আমার দেখেই আমি বারবার দেখতেছি যে আমার মানে দেখে সে কতটা খুশি হয়েছে। আপনারা কি চান না এই নারীটা তার মানে স্বামী সংসার করে খাও, তার সন্তানকে তার বাবার পরিচয় দেও, আজকে সে পরিচয় দিতে পারে আমি তার স্বামী। দেখেন তাইলে আমি কতটা ধন্য তার কাছে, আল্লাহর কাছে কত ধন্য। আল্লাহ আমাকে এরকম একটা বউ দিছে যাকে আমি খুশি করতে পারছি। তার তুমি এই করো না, তুমি আমার জন্য দোয়া করবা। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ জানি তোমাকে, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সামনে আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আমি জানি শাহিনের সাথে জানি আমার বাকি জিন্দেগিটা কাটাই দিতে পারি। আপনারা এই দোয়াগুলো করবেন আশা করি। আর আমার না মানে আমার খুব কষ্ট লাগতেছে যে আজকে আমার স্বামী আমার নিজের পছন্দের খাবার কিনে নিয়ে আসে। তাহলে আপনি জানাবেন আমাদের এই পরিবারটা কেমন হইলো। আর আমি আশাকে জানি সারা জীবন মৃত্যু আগ পর্যন্ত জানি আমি আশাকে এইভাবে ভালো ভালো খাওয়াইতে পারি, আর ভালো ভালো উপহার দিতে পারি, এবং স্বামীর সুখ জেনে দিতে পারি ভালোভাবে। আপনারা দোয়া করবেন, আর আমাদের সন্তানের জন্য দোয়া করবেন জানি আমরা অনেক কিছু করতে পারি। আর আশা দেখেন আজকে মানে এতটা ভেঙে পড়লো। ও একসময় অনেক টাকার মালিক ছিল, একটা কথা মনে রাখবেন কি জানেন, অভাবে পড়লে যা হয়। দেখেন আমার বউটা আজকে অনেক দিন যাবত আমরা কি জানি কষ্ট করে খাইতেছি, দেখতেই পারতেছেন, আপনাদের মাঝে দেখাই, ডাউল দিয়ে খাবার খাই, কিভাবে খাইতেছি আপনারা সব থেকে বেশি ভালো জানেন। আর আজকে শাহিন আমার জন্য বাজার করে নিয়ে এসেছে, মানে আমি কথা বলবো কিনা, মানে আমার এই কথাটা বলতেও জানি কেমন জানি আমার ভিতরে কষ্ট লাগতেছে যে এত সুখ কি আমার কপালে সইবে। আপনারা দোয়া করবেন আমি যেন আশাকে সুখে রাখতে পারি। আর আশাকে আমার ইচ্ছা আছে ওরে ভালো ভালো উপহার দেওয়া, এবং ওরে আমি নিয়ে কোথায় যাবো, অনেক জায়গায় যাবো, আপনি জানাবেন কোথায় গেলে ভালো হবে। ওকে আমি জানি আমি ভালো কিছু করে জানি ওকে আমি সুখ দিতে পারি, এবং ওকে জানি ওর মনে আশাগুলি পূরণ করতে পারি। আর আমাদের সামনে জীবনগুলি করবেন। আমি একজন হাফেজের বাবা হয়েছি, মাহিমার বাবা হয়েছি, এবং আশার স্বামী হয়েছি। কেমন হয়েছে আমরা জানাবেন কমেন্ট করে। আমাদের এই সুখে জানি কারণ নজর না লাগে, আপনারা সবাই দোয়া করবেন, আর সবাই মাশাআল্লাহ লিখে যাবেন ইনশাআল্লাহ। কি জানি আমরা জানি সবসময় ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি।